নমস্কার বন্ধুরা, আইয়া পড়ছি নতুন আরও একটা দিনে নতুন একটা ব্লগ লইয়া। দেখো সূর্য মামা কেমন সুন্দর ঝলমলায়া উঠছে। কি বদনাম না করছিলাম না মাঘ মাস্টারে নিয়া। আর এই যে আর এক লেবু সুন্দরী কপালে টিপ পইরা জামা কাপড় পইরা সুন্দর কইরা সকালবেলায় বেড়ায় গেছে। এইবারই ওইবারই ঢু মারতেছে, ডাকতাছে তা আইতাছে না। কি বাপ রে বাপ, কি ঢং! সে আইসে আবার তার বাড়ির মালিক লইয়া টাইম না, ওরে যেন স্যাংদোলা করে ঘরের বাস্কের মধ্যে ঢুকায় রাখুন। ওর সঙ্গে খানিকক্ষণ বিস্কুট দিলাম, খানিকক্ষণ গল্প করলাম, কইরা চলে আইছি ঘরে চা করণের জন্য। বাসিকার সব সারছি, চা অল্প কইরা দিছি। সব নাকি বুকে ব্যথা, প্যাডে ব্যথা, খাওন ছাড়বো না, বলে গ্যাসের ব্যথা হয়, চা খামু না। ওদের ওই নলপত দেখা অল্প কইরা চা দিছি। চা খাইয়া চলে আইছি হাঁড়ি নিয়া। হাঁড়ি কড়াই পাতিল এইসব নিয়েই তো সকালটা শুরু। পাশিকা সব সাইরা নিছি। পূজাটা কদিন বন্ধ আছে, কদিন পর থেকে আবার পূজা দেওয়া শুরু করুন। ভাত বসায় দিয়েই চলে আইছে। হরেক মাল 20 টাকা, যা নেবেন 20 টাকা, দেখাশোনা ফ্রি, ধরা ফ্রি, কেনাকাটাটা করতে গেলে টঙ্কা দিতে হইব। তা দেখতেছি চারিদিকে কি কি সবই রয়েছে। সংসার সংসার যখন পাচ্ছি তাই জিনিসপত্রগুলো তো নিতেই হবে, দেখলেই তো লোভ সামলানো যায় না। ওই যে কাকিমা, সেও বালতি লইবে, আমিও একখান ভাবছি বালতি লইব। ঠাকুর পূজা দেওয়া অনেকজন, একটা বালতি দরকার। একখান আছে, আরও একখান দরকার। মগ রয়েছে, ছাঁকনি রয়েছে, মনে তো হয় সব সুদ্ধা নিয়ে ঘরের মধ্যে চলে যায়, সবই লাগবে। ওরে বাবা, আবার ব্যাট বল ধরতেছে, সেই কি আর খেলনের আর বয়স আছে? তা খানিক কিছু জিনিস নিছি, পরের দিন ব্লগে দেখাবো। ওই না কিনা নিয়ে চলে আসি দোকানে। অর্ডার আছে যে কি সকালবেলা নাকি কোনো ঘরের খাওয়ান ভালো লাগে না, মুখের তার আছে। বাড়ির বেটা ছেলেগুলো না যত সব যন্ত্রণা। কি খাবে তার হঠাৎ শখ যাইকে পোয়াতি মানুষগো মতন, না মিষ্টি খাবে আর পাউরুটি, সে আবার রস নিতে হবে। বাপরে বাপ, একখান রসগোল্লা, তার মধ্যে না এক কড়াই রস নিতে হয়েছে। বাড়ি আইসা এই যে ছাকন দিতে হবে, সাইক্কা দিতে হবে। রুটি অমনি দিলে হবে না, যার গ্যাসের ব্যথা তার আবার এত খাওন আসে কোথা থেকে? এই যে রুটি দিয়া রায়বাবু খাইতেছে, রুটি দিয়া রসগোল্লা, বাপরে বাপ। সে খাইতেছে মজা আর গল্প করতেছে। কে করবে ওর সাথে গল্প? আমার কি আর বয়া বয়া ওর সাথে গল্প করলে হবে? চলে যাইছে জামা কাপড়গুলো নিয়ে। বাপরে বাপ, সব পইরা পইরা খেলাধুলা, ঘোরাফেরা, কাচনের কথার বেলা তো মা রইছে। এই যে কাইসা কুইসা নিয়া ভাজ কইরা চলে যাইছি যার যার গামলার মধ্যে তার তার জামা কাপড় রাখনের জন্য। এই এই হচ্ছে আমার পোলার গামলা, এর মধ্যে সব কিছু রাখি। আবার রয়েছে আমার গামলা, তার মধ্যে আবার আমার জামা কাপড়গুলো রাখি। আর রায়বাবুর গামলার মধ্যে রায়বাবুর জামা কাপড়। কেউ কারোর গামলা লইয়া টানাটানি করলে হবে না, যার যার গামলা টানবে আর জামা কাপড় লইয়া পইরা আবার গামলার মধ্যে রাখতে হইব। এইটা হচ্ছে আমি নিয়ম বানায় দিছি। আর পারতাছি না সংসারের সঙ্গে, সংসার করতে করতে না সার হয়ে যাইতাছি। বাপরে বাপ, কি সংসারের অত্যাচার! রোজ রোজ এই অত্যাচারের মধ্য দিয়েও যে সুখ রয়েছে, এ সুখ যে এক আলাদা সুখ। সুখ যদি করতে হয় তো সংসারও করতে হবে, আবার নিজের জন্য সময়ও বার করতে হবে। করতে করতে চলে আইছি আলু ভাজতে। আজকে জব্দ কইরা ছাড়ছি। মেলা রান্না আগের দিন রবিবার করাইছে, আজকে সোমবার, নিরামিষ তো এমনিও অমনিও, পুরো একদম হালকা রান্না খাওয়াইছি ওগো রান্না কইরা। ডাল করছি আর এই যে আলু ভাজা। খা, কত খাবি আলু ভাজা আর ডাল? বিয়া বাড়ির মতন রান্না করানো শরীর, আর আমার শরীর থাকে না। নমস্কার বন্ধুরা, চলে আইছি আমি বৈশালী, সম্পূর্ণা বৈশালী ব্লগটা। যদি আমার ব্লগের কোনো একটা জায়গা ভালো লাগে তোমাকে দেখা, তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কইরা দিয়েন। আরও নতুন নতুন ব্লগ আপনারা পাইবেন দেখতে, যদি আমার একটু ভালো লাগে। আর যদি না ভালো লাগে তো সেইগুলো কমেন্টে লিখা দেবেন। বাপরে বাপ, কত কাম করছি আজকে, সেইগুলো তোমাকে আর ক্যামেরা বন্দি করে দেখাইতে পারি না। কাজ করুম না ক্যামেরা লইয়া ছুটুম বলুন তো? তবু তো যতটা পারি ততটা করি। এই বিকালবেলা স্নান করছি, কাইচ্চা কুইচ্চা মেলা কাচ্ছি। ওই যে কটা বাজে দেখেন, 5:15 বিকাল। সব তো খাইয়া দাইয়া রেস্ট নিতেছে। বিকালবেলাটা কি সুন্দর লাগতাছে। আপনাকে যেটা আকাশটা দেখাবো তার জো আছে, চারিদিকে ঘর বাড়ি ঘর বাড়ি ঘর বাড়ি। আর এই যে মেলা কাচ্ছি, এই দেখেন সব কাইটটা সব মেললা রাখছি। আবার উঠানে আইছি, উঠানেও কিছুটা মেলছি। এই বেড কভার, ওই যে আমার জামা কাপড় সব আমারগুলাও কাচ্ছি, ওগুলো কাচ্ছি। হঠাৎ দেখতাছি ওই যে আমার মেজুজা,
সে একদম বৈশা তার পোলার সঙ্গে ছোলা ভাজা খাইতেছে। দেখেন কিরম করে বৈশা রইছে, ওরে বাপরে বাপ। আবার পোলা কইতাছে যে খাও দুই হান ছোটো মা, তা নিয়ে খাবো ভাবতাছি, হাতও পাচ্ছি নিয়ে খায়া নই বয়া বয়া, বেশ ভালোই লাগতেছে। মা ছেলে কিরম করে খাইতেছে দেখেন, উকি মারতেছে আর খাইতেছে যেন কিচ্ছু বোঝে না, বাপরে বাপ। আবার হাসতাছে। ওই না কইরা আবার ঘরে এসে দেখতেছি দেখেন কি করে ঘরের খাইয়া বনের মোষ তাড়াইতে হয়। গায়ে তেল হয়েছে না, তেলগুলো জমাইতেছে দুই ভাইয়া মিলে। এই ওদের ওই কেলোর কীর্তি দেখতে না দেখতে সন্ধ্যা হয়ে গেছে। চাঁদ মামা উঠা পড়ছে, সূর্য মামা নাইমা গেছে। জামা কাপড় গিলে তুলতে হইব তো, এগুলো ফেলায় রাখলে হবে? তোলনের লোক নাই, শুধু পরনের লোক আছে। আর কইেন না। এইবার তুইলা ঘরের দিকে যাবো, হঠাৎ মনে পড়তেছে আরে উঠানেও তো খানিকটা মেলছি, ওইগুলো তো তুলতে হবে। তো এইগুলা রাইখা দেওয়া যায়, জামা কাপড় একটা করে তুলতাছে আর একটা নিচে পইরা যাইতেছে। কি করুম কন তো বন্ধুরা। এই যে নিয়ে আইসা ছেলে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে রাইখা দিলাম, দিয়ে আবার ছুটছি উঠানে। দেখেন কি অশান্তি আমার, দৌড়াইয়া দৌড়ায় তোমার জিন যায়, কোথায় পড়ি মরি তা দেখার। ওই দেখেন এবার লাইটও জ্বলে গেছে বাইরের রাস্তায়। খানিকটা জামা কাপড় এদিকেও ছিল, সেইগুলো তুললাম, তুইল্লা নিয়া চইল্লা আইসি রাখছি। হঠাৎ দেখতাছি যে একটা জামা আবার পড়ছে, ওইটারে তুলতে হইতাছে। কিরম জ্বালা দেখেন, রাস্তায় লাইট জ্বলতেছে, বাইক বেরোয় গেছে, সব লোকজন কেউ ঘুরতে গাইতেছে, কেউ দৌড়াদৌড়ি করতেছে যে যার কাজে। আর আমি আমার কাজ, সন্ধ্যা হয়ে গেছে তবু আমার কাজের শেষ নাই। হঠাৎ আবার ওই দিক থেকে দেখতেছি মন্দিরে সন্ধ্যা হইতেছে, ছুটটা গেছি একটু মন্দিরের দিকে। এই যে তুলসীতলা, এইখানে আবার আমার ননদ সন্ধ্যাবাতি দেয়, দেখতে বেশ ভালোই লাগে। চলে এলাম মন্দিরের সামনে, আমিও দেখি আপনারাও দেখেন কি সুন্দর বাবা সাজানো রয়েছে, মা সাজানো রয়েছে, সবাই আমার ননদ সাজাইছে সুন্দর কইরা। সন্ধ্যা আরতিটা দেখতে ভালোই লাগে। কোনো একদিন আপনাকেও দেখাবো কি সুন্দর কইরা সন্ধ্যা আরতি দেয় আমার ননদ। আর এই এক ভদ্রলোক দাদা দেখেন, সেও পুজো দিতে আইছে। এই জগৎ সংসারে এই ভগবানই তো আমাদের সবাইরে চালায় না, সেও তো পূজা দেবে, তার জন্য সে উপোস কইরা নিশ্চয়ই সারাদিন পরে আইছে। এই আমার ননদ আবার প্রসাদ দিতে আছে, সন্ধ্যার প্রসাদ, আবার আমার টাটাও দেয়। বাপ রে বাপ, সে মহা আনন্দেই রয়েছে। আর ওই দাদাটা কি সুন্দর পূজা দিতে আছে দেখেন তো, ভক্তর ভক্তিতেই ভগবানের কাছে টাইনা নিয়ে আসে ভগবান। আমরা কে কন, দেখেন তো কি সুন্দর বাবারে পূজা দিতে আছে, দেখা তো মনটা একদম ভইরা যাইতেছে, ঠান্ডা ঠান্ডাও পড়তাছে, বেশ ভালোই লাগতেছে দেখতে। ঘরের মন্দিরে তো দেখলাম, এবার তো ঘরের দিকে আইলাম, হঠাৎ শুনতাছি চায়ের অর্ডার আইলো। ওই সেই আমাকে বাড়ির বড় কর্তা, সে কাজে বেরোনোর আগে কইতাছে একটু চা কইরা দেয়, নিজের বউরে খাটাইব না, আমারে পাইছে। সবাই তো বউরে ভয় পায়, বুঝছেন কি না? ওই যে না আমারে কইতাছে একটু চা কইরা নিয়ে আসো, তা নিয়ে যাই চা কইরা। আমাদের বড় কর্তা খাবে, আমাদের বড় গিন্নি খাবে, মেজুজা কইতেছে খাবে না, সে মনে হয় ঘরের কাজ করতে গেছে। ছোলা খাইয়া তার হয়তো পেট ফুল্লা গেছে, ফাপ দিছে মনে হয়। ভালোই হয়েছে, এক কাপ চা কম করতে হইল। এই যে চা নিয়া চলতাছি, অন্ধকারের মধ্যে ঠামা খাইয়া পড়লে ওই গরম চা যদি মুখের মধ্যে পড়ে আমার কি হবে কয়েন তো? আমারে কে দেখবে? কেউ দেখবে, কেউ দেখবে না নে। কিন্তু এইগুলো এই কথাবার্তা কী করবো, বড় মানুষের কথা তো ফেলানো যায় না। নিয়ে আইসি চা কইরা, দেই চা নিয়ে যাই, ওনাগো দিই। কি আর খাইতে চাইছে একটু চা খাইতে, মন তো চাই সবই করতে, কিন্তু হাঁটু কোমর মাজা সব তো ব্যথা হয়ে গেছে কাজ করতে করতে। এই যে আমার ভাসুর দেখেন, সেই বল্টু কইছি না, নাট আর বল্টু, রায়বাবু হচ্ছে নাট আর এই যে বল্টু, বল্টু তো একদম মাথায় টুপি ফুপি পইরা কাজে বেরোবে বললে বসে রয়েছে। আর এই দেখেন আমার মেজুজা ঠিক চলে আইছে পাপড়ের গন্ধে, পাপড় নিয়ে খাইতেছে। যে ক্যামেরার সামনে আর কোনো কিছু মুখ নাড়াই না, বয়া বয়া খাইতে তো মজাই লাগে। কি নকশা না করতাছে দেখেন, ভাইজা খাইতে গেলে এত নকশা আইতো না, ভাইজা খাইতে হয় নাই তো, করছে তো আমার এই মেজোজা বড় যা। ওই দেখেন আবার তার বান্ধবীরও দিতে গেছে, রাস্তা পার হইয়া পাপড় ভাজা, বাপরে বাপ, বান্ধবীর কি টান। ওই দেখেন পাপড় ভাজা দিয়া আবার নিজেও বসে গেছে খাইতে। বাপরে বাপ, পারেও আমাদের দিতে গেলে ঝগড়া কইতে খাইতে হয়, আর বান্ধবীর রাস্তা পার করে দিতে গেছে, সব খায়া লইছে। একটু মুড়ি আর একটু পাপড় ভাজা রইছে, আমারও দিছে খানিকটা। আর ওই খাইছে, আর দেখেন মেজুজা খাইছে, আবার পাশে আবার লুকায় রাখছে, ভাবছে আমি মনে কিছু দেখি নাই। ওই দেখেন পাশে লুকায় রাখছে, ওইটা মনে হয় ঘরে নিয়ে আগে রাতের মনে হয় খাবে ডাল দিয়া, খায়ানিক। আর আজকের মতন এই অবধি বন্ধুরা, বেশ ভালোই কাটলো দিনগুলো।
আসলে একসঙ্গে থাকলে না বেশ ভারী মজা লাগে, কাজ করলেও মনে কষ্ট হয় না, ভালোই লাগে। রাখলাম বন্ধুরা।